তারা কিভাবে চলবে, কিভাবে অনুষ্ঠান করবে, শান্তিপূর্ণভাবে যেভাবে হয় সেই নির্দেশনা দিয়ে 18 সেপ্টেম্বর 2018 সালে একটা পরিপত্র জারি করে গভর্নমেন্ট। এটা সমগ্র দেশে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, সেই মন্ত্রণালয়ের পরিপত্রের বিরুদ্ধে সহকারী সচিব তিনি একটা পত্র ইস্যু করেন 24 তারিখে। ওই পত্র ইস্যু করার পরই সারা দেশে একটা বিশৃঙ্খলা অশান্তি পরিবেশ সৃষ্টি হয়, মারামারি হয়, অনেক দুর্ঘটনা ঘটে। সেইখানে এটা 18 সেপ্টেম্বর যে পরিপত্রটা ইস্যু করা হয় সেটাকে স্থগিত ঘোষণা করে, যার প্রেক্ষাপটে সারা দেশে গন্ডগোলটা হয়। আমরা ওইটাকেই বলছি যে সহকারী সচিব যে তিনি ইজ নট এন্টাইটেল টু ইস্যু দিস টাইপ অফ লেটার বিকজ দে আর প্রিভিয়াসলি একটা মন্ত্রী পরিষদ বিভাগ থেকে একটা চিঠি ইস্যু হয়ে গেছে। সেই চিঠিকে ভায়োলেট করে উনি এককভাবে এই চিঠি কোনো নির্দেশনা ছাড়া চিঠি ইস্যু করতে পারেন না। সেটা সুন্দরভাবে এটা কোর্ট শুনেছে, কোর্ট বুঝেছে। কোর্টও বলছে যে আমরা কোর্টও শান্তি চাই, সরকারও শান্তি চায়, আমরাও শান্তির জন্য এটা করেছি। যে কোর্ট বলছে যে দুই পক্ষ আপনারা মিলে করেন, ধর্মের কাজ করবেন, বিভক্ত কেন? ভালো কথা তো, ভালো কথা তো। আপনাদের মধ্যে যদি গরমিল থাকে তাহলে তো আপনারা মিলকে ধর্মের কথা কিভাবে বলবেন? কোর্ট এই সমস্ত বলে আমাদের কিভাবে শুনবে? এই সমস্ত কথা আমাদেরকে সুন্দর বলছে এবং সুন্দর সাজেশন দিচ্ছে। হ্যাঁ, কোর্ট বলছে যে আপনারা নিজেরা নরম হন এবং ধর্ম প্রচারের যে নিয়ম এগুলো আপনাদের কথা যাতে শোনে, সেইভাবে পূর্ববর্তী সময়ে যেভাবে দিনের কাজ হতো সেইভাবে যাতে করে, এটাই বলছে। আর আপনারা বিভক্ত না, এক হন। এখন এইটার বিষয়ে আগামী দিন মন্ত্রণালয়ের মিটিং আছে সরকারের। তারই প্রেক্ষাপটে অনারেবল কোর্ট বললেন যে ঠিক আছে, ওই সিদ্ধান্ত আপনারা দেখেন কি হয়। ওইটার পরে আগামী রোববারে আমাদের এই মামলার ব্যাপারে শুনানি অনারেবল কোর্ট ধার্য করে। একটু বলেন পত্র অনুসারে আলাদা আলাদা করতে, এটা একটু বলেন। আমরা চাচ্ছি যে সবাই যদি আমরা এক হতে না পারি, সরকার চেষ্টা করতেছে আমাদেরকে দুই পক্ষকে এক করার জন্য। যদি আমরা সরকারের চেষ্টায় সদুত্তর না করি তাইলে 18 সেপ্টেম্বর যে পরিপত্রটা ইস্যু করেছে সরকার, আমাদের নিবেদন থাকবে সরকারের ওই পরিপত্র অনুসারে কার্যক্রম চলবে। আপনারা এই যে মারামারি করেছেন, এই যে দুই পক্ষ যে রক্তারক্তি সমস্যা করেছেন, এটা আমরা করি নাই, আমাদের সমর্থক যারা তারাও করে নাই। যেটা করেছে এটা সুন্দর প্রশ্ন করেছিলাম না, এটা আমরা নিজেরাও অসন্তুষ্ট, আমরাও ক্ষুব্ধ। এরকম হওয়া উচিত ছিল না, কারণ ইসলাম সহিষ্ণুতার ধর্ম। ধৈর্য ধারণ করতে হবে, একজনে বুঝবে না তাকে বুঝাতে হবে, তারপরে যদি না বুঝে বুঝাতে হবে, তারপরে না বুঝলে সরে আসতে হবে। কিন্তু সেখানে মারামারি কোনো অবকাশ নেই। যেটা বুঝেছি আপনাকে ওটা কি আপনারা বুঝছেন যে আমরা ধর্ম পালন করে আসে না, কোর্ট যেটা বলছে সেটা ধর্মীয় কথাই বলছে, কোর্টের কোনো কথা না। আপনাদেরকে কোর্টকে বোঝানো, আমার কথা কোর্ট উল্টো আপনাদেরকে বোঝাচ্ছে আমার কথা। বিষয়টা কি, এটা কি লজ্জার কিনা? না 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 না, সেটা আপনাকে ভুল ব্যাখ্যা দিচ্ছেন। না না, সুন্দরভাবে ওনাদের রাগ করলে হবে, বুঝতে হবে। শোনেন, আপনি যে কথাটা বলছেন সেটা না, সেটা যেহেতু দুইটা ভাগ হয়ে গেছে, এখানে নিশ্চয়ই একটা দলের ভ্রান্তি আছে, তা আর যে সঠিকভাবে আছে তাকে তো বুঝতে হবে, ধৈর্য ধরতে হবে। তার সঙ্গে তার আমার বিমত হইলে যদি তার সঙ্গে ঝগড়া করি তাহলে তো আমি দিন কায়েমের পথে যেতে পারবো না, দিন কায়েম করতে পারবো না। সেই প্রেক্ষাপটেই এই জিনিসটা ঠিক হয় নাই। এতে কোর্টে এটা বলছে, সরকারে কিন্তু একটা জিনিস আছে। এখন ধরেন যারা ইংরেজি শিক্ষিত লোক, আমরা দিনের কাজ আমরা করি, আমরা ইসলামিক হিসাবে পাশ করার পরে তারা মনে করে দিনটা তারাই ব্যাপক না। তো সেইখানে এই প্রেক্ষাপটে এটা চাই আপনি কাইন্ডলি মোহাম্মদ নুরুল আমিন, রিটকারী আইনজীবী।